হ্যালো ফ্রেন্ড, সাকসেস স্টোরি 28 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি অধ্যায় ভিত্তিক ইতিহাস থেকে প্রশ্ন উত্তর পর্ব। আজকের অধ্যায় হচ্ছে বৌদ্ধ ধর্ম থেকে 50টি প্রশ্ন এবং জৈন ধর্ম থেকে 50টি প্রশ্ন বাছাই করা। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। বৌদ্ধ ধর্ম থেকে প্রথমে 50টি প্রশ্ন উত্তর থাকবে এবং জৈন ধর্ম থেকে পরে 50টি প্রশ্ন উত্তর থাকবে। আজকের প্রথম প্রশ্ন, বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ গৌতম। বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী। বুদ্ধের জন্ম হয়েছিল কোন বংশে? শাক্য বংশে। বুদ্ধের মার নাম হচ্ছে মহামায়া। বুদ্ধের পিতার নাম হচ্ছে শুদ্ধোধন। বুদ্ধের প্রথম ধর্মচক্র প্রবর্তন স্থান হচ্ছে সারনাথ। বুদ্ধের নির্মাণ স্থল হচ্ছে কুশীনগর। বৌদ্ধ ধর্মের 4টে আর্য সত্য প্রথম প্রচার সারনাথে প্রথম প্রচার করা হয়। বুদ্ধের ধ্যানাবস্থান বৃক্ষ হচ্ছে অসত্য। বুদ্ধত্ব লাভের স্থান হচ্ছে গয়া। বৌদ্ধ ধর্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুঃখ নিরোধ। অষ্টাঙ্গিক মার্গ কয়টি উপায়ে? 8টি মার্গে। বৌদ্ধ সঙ্গে তৈরি উদ্দেশ্য সন্ন্যাসীদের জন্য নিয়ম তৈরি। বুদ্ধ কোন ভাষায় উপদেশ দেন? পালি ভাষায়। বৌদ্ধ ধর্মে ঈশ্বর বিশ্বাস নেই। বৌদ্ধ অঙ্গীকার ত্রিরত্নে। ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্ম এবং সংঘ। বৌদ্ধ ধর্মের প্রতীক কি? ধর্মচক্র। মহাযান বৌদ্ধ ধর্মের বিকাশ স্থান উত্তর ভারত। থেরবাদ বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রাচীন বৌদ্ধ ধর্ম। বুদ্ধের প্রধান শিষ্য হচ্ছে সারিপুত্র। বুদ্ধের দত্তপুত্র হচ্ছে রাহুল। বৌদ্ধ সঙ্গে নারীদের প্রবেশ করান হচ্ছে মহাপ্রজাপতি গৌতমী। বুদ্ধকে তথাগত বলা হয়। বুদ্ধের মৃত্যুকালের বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধের সময়কার মগধের রাজা ছিল বিম্বিসার। প্রথম বৌদ্ধ সংঘ কাউন্সিল হচ্ছে রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় সংঘ কাউন্সিল কোথায় হয়েছিল? বৈশালী সম্মেলন। তৃতীয় কাউন্সিল করান হচ্ছে অশোক। তৃতীয় বৌদ্ধ সম্মেলন করার হচ্ছে অশোক। পরের প্রশ্ন, অশোক কোন ধর্ম গ্রহণ করেন? বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোকের স্তম্ভের চিত্র হচ্ছে সিংহ। অহিংসা ধর্মনীতির মূল। বুদ্ধের জন্ম হচ্ছে মাঘী পূর্ণিমায়, না, এটা হচ্ছে বৈশালী পূর্ণিমায়। বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন দিবস হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। পালি ত্রিপিটক কয়টি ত্রিপিটক? 3টে। বৌদ্ধদের গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। অপ্পমা বা সতর্কতা হচ্ছে বৌদ্ধনীতি। বুদ্ধের শিষ্য আনন্দ ছিলেন কাজিন। বৌদ্ধগয়ার মন্দির হচ্ছে মহাবোধি মন্দির। কাম কর্ম ও পুনর্জন্ম হচ্ছে বৌদ্ধ দর্শন। বোধিসত্ত্ব ধারণা কোন জানে বিশেষ? মহাযান। অরহত উপাধি কোন শাখায়? থেরবাদ। বৌদ্ধ ধর্মের 4 ধরনের দুঃখ: জন্ম, বার্ধক্য, ব্যাধি, মৃত্যু। জটিল সমস্যা অতি সহজে পথে সমাধান, মধ্যম পন্থা। বুদ্ধের শিষ্য উপালি ছিলেন হিসাব রক্ষণে দক্ষ। সুজাতার পায়েস বুদ্ধকে দিয়েছেন। ধর্মপ্রচারক মহিন্দ্র হচ্ছে অশোকার পুত্র। অহিংসা সর্বোচ্চ ধর্ম বৌদ্ধ ধর্মের মূল নীতি। 5টি শীল বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ম। বুদ্ধের শিক্ষা হচ্ছে আপ্পদীপ ভাব, নিজেই নিজের আলো হও। এবার জৈন ধর্ম থেকে 50টি এমসিকিউ আসছে। প্রথম প্রশ্ন, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। মহাবীরের আরেক নাম হচ্ছে বর্ধমান। মহাবীরের কোন বংশে? বিচিত বংশে জন্মগ্রহণ করেন। মহাবীরের জন্মস্থান হচ্ছে কুণ্ডল গ্রাম। মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ। মহাবীরের মায়ের নাম হচ্ছে ত্রিশলা। মহাবীরের ধর্ম হচ্ছে জৈন ধর্ম। মহাবীর নির্মাণপ্রাপ্ত হন কোথায়? এটা হচ্ছে পাবনা পাবাপুরী। সৈন্য জীবন মহাবীর পালন করেননি। জৈন ধর্মে অহিংসা সর্বোচ্চ। জৈনদের গ্রন্থ হচ্ছে অঙ্গ। তীর্থঙ্কর সংখ্যা হচ্ছে 24টি। প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব। শেষ তীর্থঙ্কর হচ্ছে বর্ধমান মহাবীর। জৈন ধর্মের কর্ম হচ্ছে অবদ্ধতা তত্ত্ব। জৈন সন্ন্যাসীরা সাদা কাপড় বা শ্বেতাম্বর বলা হয়। নগ্ন সন্ন্যাস জীবন হচ্ছে দিগম্বর।
জৈন ধর্মের ভাষা হচ্ছে অর্ধমাগধী। মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন? 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। কৈবল্য হচ্ছে জৈন মোক্ষ। অনেকে মহাবীরকে কি বলে? জিন বলে, যার অর্থ হচ্ছে বিজয়ী। জৈন ধর্মে ঈশ্বর ধারণা নেই। জৈন ধর্মের প্রধান কেন্দ্র হচ্ছে গুজরাট। জৈন ধর্মে 5টি বড় ব্রত মহাবীর প্রচারিত। সত্য, অহিংসা, অযুদ্ধ, অচর, অপরিগ্রহ জৈন নীতির স্তম্ভ। জৈন ধর্মের প্রতীক বাণী হচ্ছে ষাঁড়। প্রাণে প্রাণে মৃত্যুর বিরোধিতা, অহিংসা পরম ধর্ম। মহাবীরের শিষ্য হচ্ছে সুদর্শন। মহাবীরের পত্নী হচ্ছে যশোদা। জৈন সাহিত্য হচ্ছে পুরাণ। অশোক জৈন নন, বৌদ্ধ। জৈন ধর্মে পুনর্জন্ম তত্ত্ব আছে। জৈন ধর্ম হচ্ছে শ্রমণ আন্দোলনের অংশ। দীপাবলি মহাবীরের নির্মাণ দিবস। গমটেশ্বর মূর্তি হচ্ছে জৈনদের। তীর্থঙ্কর বুদ্ধ নন, সত্য। জৈন ধর্ম ব্যবসায়িক সমাজে জনপ্রিয়। কর্মফল জৈন মত। জৈনরা কেবল দেহে বিশ্বাস করে না, আত্মাতেই মুক্তি। জৈন ধর্মের গুরুগণ হচ্ছে শ্রুত কেবলী। তপস্যা জৈন সাধনার মূল। কোন শাখা বেশি কঠোর? দিগম্বর শাখা হচ্ছে সব থেকে বেশি কঠোর। অঙ্গভেদ বিভাগ জৈনগ্রন্থ। বুদ্ধ ও মহাবীর ছিলেন সমসাময়িক। জীব ও আজীব তত্ত্ব জৈন দর্শন। মহাবীর প্রাপ্ত হন কেবল জ্ঞান। জৈনরা পশু বলি মানে না। ত্রিরত্ন সম্যক দর্শন, জ্ঞান, চরিত্র। উপদেশ পরম দুঃখ উপশমন। জৈন তীর্থঙ্করদের মূর্তি, যোগাসন, অবস্থান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।